আজ বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি দুইটা জিনিস হলো পলিটিক্যাল লিটারেসি আর ম্যাচুরিটি। গণতন্ত্রে মতভেদ থাকবে, তর্ক থাকবে, অভিযোগ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা জিনিস না থাকলে সমস্যা হয়, বোধশক্তি। হাইপ আর বাস্তবতার পার্থক্য বুঝতে না পারলে আমরা বারবার একই ভুল করি। এখন অনেকেই বলছেন নির্বাচনে ম্যাসিভ রিগিং হয়েছে। অভিযোগ থাকতে পারে, কিন্তু অভিযোগেরও তো যুক্তি থাকতে হবে। একদিকে বলা হচ্ছে ডিপ স্টেট সব আসন রিগিং করেছে, আবার একই সাথে বলা হচ্ছে ডিপ স্টেট গণভোটে হ্যার বিরুদ্ধে ছিল, কিন্তু ফলাফল বলছে হ্যাঁ পেয়েছে প্রায় 70% ভোট। তাহলে প্রশ্ন আসে, যদি এত শক্তিশালী নিয়ন্ত্রণই থাকে, তাহলে গণভোটের ফল কেন বদলালো না? যেটা নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ ছিল, সেটাই বা কেন ছেড়ে দেওয়া হলো? আমরা কি এসব প্রশ্ন করছি, নাকি শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি? নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় একটা বড় হাইপ তৈরি হয়েছিল, 11 দল জিতেই যাচ্ছে, ল্যান্ডস্লাইড হবে। লাইভ, ইউটিউব, ফেসবুক সব জায়গায় একই বয়ান। অনেক কর্মী সমর্থক সত্যিই বিশ্বাস করেছিলেন তারা জিতছেন, কিন্তু ফলাফল ভিন্ন হলে স্বাভাবিকভাবেই হতাশা আসে। তখন সহজ ব্যাখ্যা দাঁড়ায়, সব রিগিং। ধরে নিলাম কিছু আসনে অনিয়ম হয়েছে, ধরে নিলাম 8 থেকে 10টা আসনে হয়েছে, কিন্তু তাতে কি পুরো ফল উল্টে যায়? আর যদি বলেন 90 থেকে 100 আসনে হয়েছে, তাহলে সারা দেশে বড় ধরনের প্রতিবাদ কোথায়? ব্যাপক কারচুপি হলে তার প্রতিক্রিয়াও তো বড় হওয়ার কথা। আসলে সমস্যা হলো, আমরা অনেক সময় নিজেদের সোশ্যাল মিডিয়া বাবলের মধ্যে বন্দী হয়ে যাই। অনলাইনে যেটা বেশি দেখা যায় আমরা ভাবি সেটাই বাস্তবতা, কিন্তু অনলাইন আর অন দ্য গ্রাউন্ড বাস্তবতা সবসময় এক নয়। গণতন্ত্রে নির্বাচন হয়, সরকার আসে, বিরোধী দল থাকে। বিরোধী দলে থাকলে দায়িত্বশীলভাবে কাজ করতে হয়, জনগণের আস্থা অর্জন করতে হয়। পরিবর্তন চাইলে সেটাও আসবে ভোটের মাধ্যমেই, বিশৃঙ্খলা দিয়ে নয়। কিছু মানুষ আছে হাইপ তৈরি করা যাদের পেশা। আপনার আবেগ, আপনার সময়, আপনার মনোযোগ, এগুলোই তাদের পুঁজি। কিন্তু আপনি কেন ব্যবহৃত হবেন? শেষ কথা, রাজনীতিকে আবেগ দিয়ে নয়, বোধ দিয়ে দেখুন। সোশ্যাল মিডিয়ার ঢেউ দেখে সিদ্ধান্ত নেবেন না। গণতন্ত্রে পরিবর্তন আসে ধৈর্য, সংগঠন আর ভোটের মাধ্যমে, হাইপ দিয়ে নয়। আর মনে রাখবেন, বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নেয় না।